আর সকালবেলা আমরা কন্টেনার থেকে বেরোবো, এই কন্টেনারের মধ্যে আমি রাত কাটাই ভাই। আমি এত গরিব, আমার কাছে একটা থাকার মতো ভালো ঘরও নেই। তো আমাকে গাড়ির ব্যবসা করে করে ভালো একটা ঘর কিনতে হবে। তার আগে আমার ব্যবসাটা শিখতে হবে। চলো আমরা এই কন্টেনারটা আটকে দিয়ে যাই, এবার চোর ডাকাত চলে আসতে পারি। অবশ্য বাড়িতে কিছু নেই, একটা বিছনা ছাড়া কিচ্ছু নেই, তাও ভাঙাচোরা বিছনা আর একটা বাল্ব লাগানো আছে যেটা জ্বলে না। ভাই চলো আমরা এক কাজ করি, আমরা আমাদের অফিসে চলে যাই। অফিসে গিয়ে আমরা নতুন বিজনেস শুরু করি। প্রথমে আমরা না নেবারহুডে যাই, আমরা একবারে গাড়িটা কিনে নিয়ে অফিসে ঢুকবো। হ্যাঁ, তাহলে বারবার আর গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে না। চলো আমরা একটা সুন্দর দেখে গাড়ি কিনি। আজকে আমার কাছে টাকা আছে, আজকে আমরা 4,000 টাকার মধ্যে একটা গাড়ি কিনবো, ঠিক আছে? 4,000 টাকার গাড়ি কিনে দেখবো কত টাকায় বিক্রি করছে। এই গাড়িটা তো কিনবো না ভাই, এটার অনেক দাম ছিল। দেখি এই গাড়িটা কত বলে। ম্যাডাম, হ্যালো ম্যাডাম, ও স্যার স্যার সরি স্যার সরি, এই স্যার দেখে কত বলে। স্যারের গাড়ি যদি 4,000 টাকার নিচে, 24,000 টাকা ভাই, পালা এখান থেকে। আমি এগুলো গাড়ি কিনবো না, আমার সস্তা গাড়ি লাগবে। চলো আমরা সস্তা দেখে গাড়ি কিনবো, আমার বাজেটই নেই অত টাকা, পাগল নাকি? চলো আমরা আরও সস্তা গাড়ি খুঁজবো। এই গাড়িটা সস্তা মনে হচ্ছে, এটাও তো খাটারা গাড়ি। এটা একটু নোংরা হয়ে গেছে, দেখেছো? গাড়িটা একটু নোংরা নোংরা হয়ে গেছে। তো গাড়িটা আমাকে একটু মডিফাই করতে হবে, তারপরে গাড়িটা আমাকে বিক্রি করতে হবে ভাই। চলো দেখি ম্যাম কত বলে। হ্যালো ম্যাম, কত টাকা বলছে? ম্যাম তো সুন্দরই আছে। যাই হোক, 1,914 টাকা ভাই, এটা ঠিক আছে, এটা অবশ্যই কিনবো। 2,000 টাকারও নিচে আছে। ওকে, চলো থ্যাংক ইউ ম্যাম, আমরা গাড়িটা কিনে নিয়েছি। এবার আমাদের ইঞ্জিন স্টার্ট দিতে হবে, লেটস গো। এবার চলো আমাদের অফিসে যাওয়া যাক। প্রথমে আমরা যাব পেট্রোল পাম্পের ওই দিক দিয়ে, কারণ পেট্রোল পাম্পের ওখানে গাড়িটা আমাকে ওয়াশ করতে হবে, তাহলে একটু বেশি টাকা পাওয়া যেতে পারে বিক্রি করার সময়। লেটস গো, দেখি আমরা গাড়িটাকে একটু ওয়াশ করে তারপর বিক্রি। আর ঠুকতে চাই না, আগের বার ঠুকে দিয়েছিলাম। তো এবার আমরা নিয়ে যাই গাড়িটাকে ইয়েতে। গেমটার ম্যাপটা তো ভালোই বড় আছে, ছোট না মনে হয়। ওকে, এই সাইড দিয়ে চলো। এই সাইড দিয়ে গিয়ে হয়তো আমি কোনো একটা, এরা কি ভাই? ও বার, এটা হচ্ছে বার, এখানেও গাড়ি বিক্রি হয় হয়তো, জানি না। চলো আমরা অফিসে যাব। তার আগে আমরা গাড়িটা একটু ওয়াশ করাতে হবে, গাড়িটা একদম নোংরা হয়ে আছে ভাই, একটু ওয়াশ করিয়ে নিয়ে যাব, তাহলে বেশি টাকায় বিক্রি করতে পারবো। এটাতে আমাকে প্রফিট করতেই হবে ভাই। চলো, এই দেখো আমরা গ্যাস স্টেশনে চলে এসেছি। এই যে গ্যাস স্টেশন, লেটস গো। অফিস আমাদের সামনেই আছে। গ্যাস স্টেশনে আমরা পেট্রোল ভরাতে পারি, আর এখানে আমরা গাড়ি ওয়াশও করাতে পারি। তো গাড়িটা ওয়াশ করিয়ে নিই, দাঁড়াও, এখানে গাড়িটা আমরা ওয়াশ করিয়ে নিই। ওকে ওকে, আবে আবে গাড়ি একা একা চলছে কেন? আবে দাঁড়াও। ওকে, গাড়ি তো এখানে রেখে দিয়েছি, ওই গাড়ি থেকে নামো। এবার আঙ্কেলকে বলি ওয়াশ করতে কত টাকা নেবে। ওয়াশ করতে কত টাকা নেয়? 50 টাকা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই, 50 টাকা দিয়ে ওয়াশ করবো। হ্যাঁ ঠিক আছে, উঠে যাবে ভাই টাকা। চলো আমরা এক কাজ করি, ওয়াশ করা হয়ে যাক ততক্ষণে। ও এখানে তো দুটো গাড়ি ছিল, কোথায় গেল? এই গেমের মধ্যে না অনেক দামি দামি গাড়ি আছে ভাই, 1 লাখ 2 লাখ টাকারও গাড়ি আছে। তারপর আমাকে অনেক টাকা জমাতে হবে, আমাদের অফিসটাকে না বড় করতে হবে, তারপরে আমাদের একটা বড় বাড়িও কিনতে হবে ভাই। গাড়ি বিক্রি করে করে আমরা বিশাল বড় একদিন বিজনেসম্যান হয়ে যাব। চলো, এটার যদি নেক্সট পার্ট চাও, এই ভিডিওটাতে 15,000 লাইক করে দাও। আশা করছি হয়ে যাবে ভাই, 15,000 লাইক তো তোমরা করেই দিবে, আমি জানি না হবে কি না। গাড়ি কোথা থেকে চলে আসলো, কোনো ব্যাপার না। চলো এক কাজ করি, চলো আমরা গাড়ি ওয়াশ করা হয়ে গেছে, এবার আমরা গাড়িটাতে উঠি, তারপর আমরা বাড়ি নিয়ে যাই গাড়িটাকে। লেটস গো। দেখো গাড়িটা চকচক করছে ভাই আগের থেকে, এদের গাড়িটা কত চকচক হয়ে গেছে, দেখেছো? গাড়িটা অনেক চকচক হয়ে গেছে অলরেডি। চলো আমরা গাড়িটা নিয়ে এবার আমাদের গ্যারেজে যাই। কিন্তু গাড়িটার একটা জিনিস প্রবলেম আছে ভাই, দেখেছো? এখানে খাওয়া আছে, দেখো সাইড দিয়ে খাওয়া আছে। গাড়িটা আমাকে না সুন্দর করতে হবে, কিন্তু গাড়িটা আমি যদি বেশি টাকা খরচা করি, বেশি টাকায় বিক্রি করতে পারবো না। তো গাড়িটার পিছনে আমি বেশি টাকা খরচা করবো না। চলো আমরা আমাদের ইসে চলে যাই, অফিসে। ওকে, চলো আমরা অফিসে চলে এসেছি। ওকে, গাড়িটা আমি অফ করে রেখে দিই এখানে। ওকে, তো গাড়িটা তো আমি এখানে অফ করে রেখে দিয়েছি। প্রথমে যে কাঁচরাগুলো কে ফেললো ভাই? আমি পরিষ্কার করে গেছিলাম আগের দিন, আবার নোংরা হয়ে গেছে। কোনো ব্যাপার না, চলো আমরা এগুলো ডাস্টবিনে ফেলে দিই। তারপরে আমরা গাড়িটা আমরা সেলের জন্য লাগিয়ে দিই, দেখি কত টাকা সেল করতে পারি। গাড়িটা তো আমি ধুয়ে মুছে চকচকা করে নিয়ে আসছি, এখানে একটু একটু খাওয়া আছে, কোনো ব্যাপার না। চলো এই গাড়িটা আমি 3,000 টাকায় বিক্রি করার চেষ্টা করি। 3,000 টাকায় বিক্রি করলে ভাই লাভ হবে। চলো চলো 3,000 টাকায় বিক্রি করার চেষ্টা করে দেখি কিনে কিনা কেউ। ওকে, এখানে আমরা গাড়িটা রাখি। ওকে, চলো আমরা গাড়িটা রেখে দিয়েছি। 3,000 টাকার বেশি আমরা খরচা করতে পারবো না, মানে গাড়িটা যদি আমরা মডিফাই করি না, তাহলে অনেক টাকা খরচা হয়ে যাবে। সেই হিসাবে এই গাড়িটা যেরকম ভাঙাচোরা গাড়ি ভাই, লোকে অত টাকাতে এই গাড়িটা কিনবেই না। ওই জন্য আমার গাড়িটার পিছনে অত টাকা খরচা করবো না। দেখো এখানে খাওয়া হয়ে গেছে, দেখেছো? এগুলো যদি আমি ঠিক করতে চাই অনেক টাকা খরচা হয়ে যাবে। আমরা এইভাবেই গাড়িটা বিক্রি করে দেবো। যখন আমরা লাক্সারি গাড়ি কিনবো, স্পোর্টস কার কিনবো, তখন আমরা বেশি করে মডিফাই করব, ঠিক আছে?
চলো আপাতত আমরা এই গাড়িটা বিক্রি করার জন্য ওয়েবসাইটে লাগিয়ে দেই। এখানে আমরা দাম রাখবো 3,000 টাকা, কারণ আমার 2,000 টাকা খরচা হয়েছে, 1,000 টাকা লাভ হবে ভাই, ভালো হবে। চলো আমরা এখানে টাইটেল দেবো নাইস কার, নাইস কার, থ্যাংক ইউ। চলো পুট অন সেল, লেটস গো। দেখি কাস্টমার কতক্ষণে আসে। ওকে, দোকান তো খোলা আছে, কারণ কাস্টমার আসার অপেক্ষা করতে হবে। চলো দেখি কাস্টমার এসে কত টাকা দাম বলে। ওকে, কোনো ব্যাপার না, এখন আমাকে ওয়েট করতে হবে। কাস্টমার আয় ভাই, বেশি দাম রাখা হয়ে গেল নাকি? আগের বার তো ফটাফট কাস্টমার চলে আসলো। নে ভাই, এখন তো কাস্টমারই আসছে না, একটাও কাস্টমার আসছে না ভাই। আমাকে ওয়েট করতে হবে, কোনো ব্যাপার না, আমাকে দোকান খুলে এরকম ওয়েট করতে হবে। ওকে, তো আমাদের না কাস্টমার চলে আসছে, দেখি আমাদের কাস্টমার আমাদের গাড়ির দাম কত বলে। হ্যালো স্যার, ও ম্যাম, ম্যাম সরি, হ্যালো ম্যাম, আপনার কি গাড়িটা পছন্দ হয়েছে? দেখো এখানে আপনার ফ্যামিলি নিয়ে পিকনিকে চলে যেতে পারবেন। আমার প্যান কেন খুলে যাচ্ছে ম্যাম? ম্যামের প্যান্ট খুলে যাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, এটাই হয়তো মানে ম্যামের ফ্যাশন। চলো আমরা দেখি ম্যামটা মানে গাড়ির দাম কত বলে। গাড়ির দাম 3,000 টাকা, কত বলবে? 1,500 টাকা দিতে চাচ্ছে ভাই সাব, লস হয়ে যাবে তো। 1,500 টাকায় বিক্রি করা যাবে না, ডোন্ট সেল। আরেকটু দাম লাগবে ভাই, 2,000-এর নিচে আমি বিক্রি করবো না ভাই, অত লস করা যাবে না ভাই। তুমি যাও, তুমি অন্য গাড়ি দেখে নাও, ঠিক আছে? আমরা অত খরচা করে গাড়িটা কিনেছি 2,000 টাকা দিয়ে, এত সস্তায় তো বিক্রি করা যাবে না, আমাদের অন্য কাস্টমারের ওয়েট করতে হবে। দেখি অন্য কাস্টমার কোথায় আসে। আমি জানি না এই খাটারা গাড়ি এত টাকায় বিক্রি করতে পারবো কি না, কেউ এসে অত দাম বলছেও না। সেলে তো লাগিয়ে দিয়েছি, বিগ সেল। তো চলো আমরা আর একটা কাজ করি, আমরা আর একটা গাড়িও কিনে নিয়ে আসতে পারি, কিন্তু কোনো ব্যাপার না ভাই, আর একটা গাড়ি কিনবো না, এটা আগে বিক্রি করব, তারপর আর একটা গাড়ি কিনবো, ঠিক আছে? ততক্ষণে আমি অন্য কিছু করি। ও ভাই, রাত হয়ে গেছে আবার।